দর্শক, এবার আমরা চলে যেতে চাই কুষ্টিয়া। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তিতাস, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। কুষ্টিয়া আসলে নির্বাচনের ফলাফল নিয়ে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অতসী দিনভর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পর কিন্তু 4:30টার পর থেকে কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, 4টি আসনে যে ফলাফল কিন্তু ঘোষণা শুরু হয় 4:30টার পর থেকে। অর্থাৎ আমরা রাত 10টার পরপরই কিন্তু প্রতিটা আসনের আমরা যে ফলাফল সেটি হাতে পাই। কুষ্টিয়ায় কিন্তু এবার একেবারেই মানে 4টি যে আসন, যে 4টি আসনের মধ্যে কিন্তু 3টিতেই জয়লাভ করেছে জামাতের প্রার্থী এবং একটিতে মাত্র বিএনপি জয়লাভ করেছে। যেমন আমি যদি একটু জানাই যে কুষ্টিয়া যে 1 আসন রয়েছে, এই 1 আসনে কিন্তু বিএনপির প্রার্থী জয়লাভ করেছে এবং 2 আসনে জামাতের প্রার্থী জয়লাভ করেছে, 3 আসনে জামাত প্রার্থী জয়লাভ করেছে এবং 4 আসনে জামাতের প্রার্থী জয়লাভ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু জামাত বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি যদি একটু আসনগুলো বলতে চাই, যেমন কুষ্টিয়ার যে 1 আসন রয়েছে, সেই কুষ্টিয়া 1 আসনে 135টি কেন্দ্র ছিল। এই 35টি যে কেন্দ্র, 35টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ ভোট পেয়েছে 1,65,085, যেখানে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিজয়ী হয়েছে এবং এখানে জামাতের যে প্রার্থী রয়েছে বেলাল উদ্দিন, তিনি পেয়েছেন 85,085 ভোট, অর্থাৎ তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন। এছাড়া যদি আমি 2 আসনের কথা বলি, যেটা মিরপুর এবং ভেড়ামারা, 2টি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এই আসনটি কিন্তু একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এবার একেবারে ফল বিপর্যয় হয়েছে। এই আসনে এবার 170টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। 170টি কেন্দ্রের যে ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী ভোট পেয়েছেন 1,43,228টি এবং বিজয়ী হয়েছেন যে দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল গফুর, তিনি পেয়েছেন 1,89,816টি ভোট পেয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি কিন্তু দখলে চলে গেছে জামাতের। এছাড়া কুষ্টিয়া 3 আসন, যেটি কুষ্টিয়া সদর বলা হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটিও কিন্তু এবার বিএনপি হারিয়ে ফেলেছে। অর্থাৎ এই আসনটিতে কিন্তু বিএনপি 3বারের পরের এখানে এমপি এবং তার মাঠটি ধরে রেখেছিল, কিন্তু আওয়ামী লীগের শাসনামলের পর পতিত যে সরকার, তার শাসনামলের পর কিন্তু বিএনপির এই পুনরুদ্ধারে আবারও আরেকবার ব্যর্থ হয়েছে। অর্থাৎ এই আসনে বিএনপির যে 142টি যে কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে বিএনপি ভোট পেয়েছে 1,25,909, অর্থাৎ প্রকৌশলী জাকির হোসেন সরকার ছিলেন প্রার্থী। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের মুফতি আমির হামজা, আলোচিত বক্তা আপনি জানেন, তিনি ভোট পেয়েছেন 1,80,690টি ভোট পেয়েছেন এবং তিনি কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অর্থাৎ এই আসনটিও কিন্তু হাতছাড়া হয়েছে জামাতের। এছাড়া সর্বশেষ যে আসন 4 আসন কুষ্টিয়া, যেটি 2টি উপজেলা নিয়ে গঠিত এবং খোকসা এবং কুমারখালী, এই আসনটিতে কিন্তু সাধারণত তাঁত শিল্পের জন্য বিখ্যাত একটি আসন এবং শিল্প কারখানার জন্য বিখ্যাত একটি আসন। এই আসনটিও এবার হাতছাড়া হয়ে গেছে বিএনপির হাত থেকে। অর্থাৎ এই আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ছিলেন বিএনপি প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 1,38,329 এবং জামাতের যিনি প্রার্থী আফজাল হোসেন, তিনি 1,47,272টি ভোট পেয়ে কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আসলে কুষ্টিয়া কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। কুষ্টিয়ার যে 4টি আসন, 4টি আসনের মধ্যে কিন্তু 3টি আসনই এবার জামাত ছিনিয়ে নিয়েছে বিএনপির কাছ থেকে। শুধুমাত্র কুষ্টিয়ার যে 1 আসন রয়েছে, সেই আসনটি বিএনপি পেয়েছে। এছাড়া যে 3টি আসন 2, 3, 4, এই আসনগুলো কিন্তু এবার জামাতের দখলে চলে এসেছে। এছাড়া আমি যদি একটু খুলনা বিভাগের কথা আপনাকে বলতে চাই, আসলে খুলনা বিভাগে যে 36টি আসন রয়েছে, এর মধ্যে কিন্তু 25টি আসনেই জামাত ইসলামী এবার বিজয়ী হয়েছেন, মাত্র 11টি আসনে কিন্তু বিএনপি বিজয় হয়েছেন। আসলে আমরা খুলনা পুরা বিভাগটা নিয়ে যদি আমরা বলি যে আসলে এই যে মূলত এই যে ফলাফল, এই ফলাফলটির পিছনে কিন্তু খুলনা বিভাগের যে বিএনপির দলীয় কোন্দল ছিল এবং দীর্ঘদিনের যারা প্রার্থী পূরণ নেতাকর্মীরা ছিলেন, তাদের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্বের কারণেই, ফল বিপর্যয়ের কারণ বলেই যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু বলছেন। আমরা সারাদিন কিন্তু কুষ্টিয়ার যে 4টি কেন্দ্র রয়েছে, 4টি কেন্দ্রে তো কিন্তু ঘুরেছি, দেখেছি, স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু মানুষ ভোট দিয়েছে, ভোটার এসেছে, দীর্ঘ লাইন আমরা সারাদিন পেয়েছি এবং এখানে ছোটখাটো কিছু দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ আমরা বলতে পারি ভোট কিন্তু সুষ্ঠু এবং
শান্তিপূর্ণ হয়েছে এবং সর্বশেষ যে ফলাফল এসেছে সেটা কিন্তু জামাতের পক্ষে এসেছে, অর্থাৎ 3টি আসনই কুষ্টিয়ায় জামাত জয়লাভ করেছে এবং একটি আসনে মাত্র বিএনপি জয়লাভ করেছে। এ বিষয়ে আমরা সন্ধ্যার পরে বিএনপি এবং জামাতের প্রার্থীদের সাথে কথা বলেছি এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি। আসলে জামাত ইসলামের যারা নেতাকর্মী এবং প্রার্থীরা যারা বলেছেন যে জনগণের তারা ম্যান্ডেট বুঝেই কিন্তু তারা রাজনীতি করেছেন, জনগণের চাওয়া অনুসারেই জনগণের ভোটে তারা জয়লাভ করেছেন। তবে বিএনপির একাধিক নেতার সাথে আমি জেলার কথা বলেছি, তারা কিন্তু যেটি বলছেন যে আসলে দীর্ঘদিনের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং তারা মাঠ গোছাতে সময় পায়নি, যার কারণে কিন্তু এই ফল বিপর্যয়টি হয়েছে। আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণ যে ভোট সেটি কুষ্টিয়ায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ফলাফলের দিক দিয়ে যেটি প্রত্যাশা ছিল যে কুষ্টিয়ার যে 4টি আসন এবং মূলত যে 4টি আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেটির মধ্যে কিন্তু জামাত 3টি আসনে বেসরকারিভাবে বিজয় লাভ করেছে এবং একটি আসনে মাত্র বিএনপি আসন পেয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী। তিতাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোট গণনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস।